নমস্কার। বীরভূমের জেলা সদর সিউড়ির শতবর্ষ উত্তীর্ণ ও ঐতিহ্যবাহী সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের আমি ইতিহাস শিক্ষক পতিত পাবন বৈরাগ্য, AA রাষ্ট্রবিজ্ঞান। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। প্রথম অধ্যায়, ইতিহাসে ধারণা। 2 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো বা উভয়ের মধ্যে পার্থক্য কি? সামাজিক ইতিহাস কি? আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? অ্যানাল স্কুল বলতে কি বোঝো? 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা বন্ধ হয়ে যায় কেন? আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্ব। স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, সামাজিক ইতিহাস, সামরিক ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস ও নারী ইতিহাস চর্চার গুরুত্ব। খেলাধুলা, সংবাদপত্র ও চিঠিপত্রের গুরুত্ব। 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? কন্যাকে পিতা নেহেরুর চিঠির গুরুত্ব। ইতিহাস চর্চায় ইন্টারনেটের সুবিধা অসুবিধা। সরকারি নথির সংজ্ঞা, গুরুত্ব এবং ত্রুটি বা সীমাবদ্ধতা। দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 2 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী, নববিধান, 3 আইন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? চুঁয়ে পড়া নীতি কি? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 4 নম্বর, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। মেকলেকে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় বা মেকলে মিনিট? লক্ষণীয়, এখানে প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। মধুসূদন গুপ্ত, রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। গুরুত্ব, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। উডের ডেসপ্যাচকে মহাসনদ বলে কেন? পাশ্চাত্য শিক্ষা প্রসারে মিশনারিদের, বিশেষ করে শ্রীরামপুর মিশনের ভূমিকা। হুতম প্যাঁচার নকশায় ও নীলদর্পণ নাটকে সমাজচিত্রে পরিচয় দাও। অবদান, ডেভিড এয়ার, বেথুন সাহেব, লালন ফকির, রাজা রাধাকান্ত দেব, ডিরোজিও, হাজি মোহাম্মদ মহসিন, কাদম্বিনী গাঙ্গুলি বা বসু। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। 2, চিকিৎসাবিদ্যায় ক্যালকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 3, নব্যবঙ্গ আন্দোলন বা সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা ও ব্যর্থতা। বাংলা নবজাগরণের চরিত্র ও ত্রুটি বা সীমাবদ্ধতা। সমাজ, ধর্ম ও শিক্ষা সংস্কারে এবং নারী মুক্তিতে রাজা রামমোহন রায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্ন, উলগুলান কি? দিকু কাদের বলা হতো? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল বা কোল বিদ্রোহের গুরুত্ব? লক্ষণীয়, প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। তারিকা ই মোহাম্মদিয়া কি? তিনকাঠিয়া প্রথা, খুদকাঠি প্রথা কি? বালাকোটের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, বৈশিষ্ট্য, কারণ, ব্যর্থতা, গুরুত্ব। চুয়ার বিদ্রোহ, মুন্ডা, ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বারাসত বিদ্রোহ। অরণ্য আইন প্রণয়নের মূল উদ্দেশ্য কি? পার্থক্য, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের। কেনারাম ও বেচারাম, এলাকা চাষ ও বে এলাকা চাষ। স্মরণীয় কেন? তিতুমির, দুদুমিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন, সাঁওতাল ও নীল বিদ্রোহ। কারণ, বৈশিষ্ট্য, ব্যর্থতা, প্রকৃতি, গুরুত্ব, মিশনারি ও বুদ্ধিজীবী এবং সংবাদপত্রের ভূমিকা। চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 2 নম্বর, মঙ্গল পাণ্ডে কে? ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য কি? নবগোপাল মিত্র কে? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 4 নম্বর,
মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব বা তাৎপর্য কী? মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালির মনোভাব বা বিদ্রোহে মধ্যবিত্তদের সমর্থন নয় কেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও ভারত ছাপার উদ্দেশ্য ও কার্যাবলী। ইলবার্ট বিল আন্দোলন, বিলের বিরোধিতার কারণ কী? জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ ও বঙ্কিমচন্দ্রের বা গোড়ার অবদান। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 8 নম্বর, মহাবিদ্রোহের প্রকৃতি। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 2 নম্বর, হিকির বেঙ্গল গেজেট। বাংলার মুদ্রণ শিল্পের জনক বা বাংলার গুটেনবার্গ কাকে বলে ও কেন বলে? বা চার্লস উইলকিন্স কে? লক্ষণীয়, এখানে প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। এশিয়াটিক সোসাইটি কি? 4 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা ইউএন রায় অ্যান্ড সন্স এবং গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? বা ছাপাখানায় সুরেশচন্দ্র মজুমদার স্মরণীয় কেন? লক্ষণীয়, এখানেও প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। পশুবিজ্ঞান মন্দিরের অবদান। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য। বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স IACS এর ভূমিকা কী? বা ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? লক্ষণীয়, এখানেও প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট BTI এর ভূমিকা কী? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা সমালোচনামূলক আলোচনা। প্রতিষ্ঠার উদ্দেশ্য, ফোর্ট উইলিয়াম কলেজ, বিশ্বভারতী ও শ্রীনিকেতন। 8 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের বিবরণ। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা। ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 2 নম্বর, মাদারিপাসি কে ছিলেন? পাতিদার ও কুণবি কাদের বলা হয়? হালি প্রথা কি? মপলা বিদ্রোহের কারণ। চৌরি চৌড়া ঘটনা কি? 4 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে বাংলার শ্রমিক আন্দোলনের অগ্রগতি আলোচনা করো। টিকা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। তেভাগা আন্দোলন বা মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল? রম্পা বিদ্রোহ কেন হয়েছিল? বা আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? লক্ষণীয়, এখানে প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। 8 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হলো? এর প্রতি কংগ্রেসের মনোভাব কী ছিল? এর গুরুত্ব বা সাফল্য লেখো। সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। 2 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? ডান্ডি অভিযান। সাম্প্রদায়িক বঁটোয়ারা নীতি কি? দলিত কাদের বলা হয়? 4 নম্বর, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, কল্পনা দত্ত, বি বাদী, সূর্য সেন, ভগৎ সিং, অলিন্দ যুদ্ধ, রাসবিহারী বসু, ননিবালা ও দুকরিবালা দেবী স্মরণীয় কেন? টিকা, রশিদ আলী দিবস। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে লেখো। 8 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের বা ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো। ঔপনিবেশিক শাসনকালে বাংলার নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। মতুয়া কাদের বলে? মতুয়া উন্নয়নে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের অবদান আলোচনা করো। অষ্টম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব। 2 নম্বর, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন? অপারেশন পোলো কি? স্মৃতি কথাকে কিভাবে উদ্বাস্তু সংস্থার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? দার কমিশন 1948 ও রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়েছিল? পত্তি শ্রীরামালু কে ছিলেন?
দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনস বলতে কি বোঝায়? এলওসি, পিইপিএসইউ, এনইএফএ কি? 4 নম্বর, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো, বা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়? টিকা, দেশ বিভাগ 1947 খ্রিস্টাব্দ জনিত উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ। 1950 খ্রিস্টাব্দের নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তিতে কি বলা হয়, বা এই চুক্তির শর্তগুলো কী ছিল, বা এই চুক্তিটি কেন স্বাক্ষরিত হয়েছিল? স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল?